আমরা এই জাতি দুর্নীতিগ্রস্ত জাতি, আমাদের চিন্তা চেতনায় মেধা মননে এখন দুর্নীতি আর দুর্নীতি। এইটা একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে করে মানুষ দুর্নীতি চিন্তা করতে না হয়, দুর্নীতিগ্রস্ত হইতে না হয়, এমন একটা পরিবেশ। মৌলিক প্রয়োজনগুলো যখন মানুষের মিটে যায় তখন কিন্তু সে একটু দুর্নীতি মুক্ত থাকতে চায়। এখন বর্তমানে আপনি দেখেন, ঘর থেকে বেরোলেই রাস্তায় পড়ে থাকে রুগী, রিক্সায় করে নেওয়ার মতন টাকা থাকে না মেডিকেলে, আর মেডিকেলে নিলে ওষুধ ফ্রি না, ট্রিটমেন্ট ফ্রি না, 10 টাকার টিকিট, খালি ডাক্তারে লেখা দেয়, ওষুধ কিনে নাও। একটা মানুষ জন্ম মানে এখন পাপ হয়ে গেছে। কিরকম? মানে আমার সন্তান একটা জন্ম হয়েছে, এখন সবাই মনে করতেছে পাপ হয়েছে। আসলে এটা পাপ না, এটা আল্লাহর মেহেরবানি। শিশু বাচ্চা সেই চিকিৎসার অধিকার পায় না, মোবাইলে দেয়, ইন্টারনেটে দেয়, যে টাকা দেন আমার বাচ্চাদের বাসায়, কিন্তু শেষমেশ কিছু টাকাও হয়, কিছু আহে না। কয়জনে দিব, কত দিকে দিব? সরকারিভাবে যদি পদক্ষেপ না নেয়, চাইলে সরকার জাপানের মতো করতে পারে, সমগ্র মেডিকেল সম্পূর্ণ ওষুধ ফ্রি, ইনস্টলমেন্ট ফ্রি, চিকিৎসা ফ্রি, সব ফ্রি করবো চিকিৎসা শাস্ত্রে। তার আগে আরো একটা কাজ আছে, তার আগে কাজ হলো নদী ভাঙতেছে, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, এটা বাদ দেওয়া লাগবে, উন্নত প্রযুক্তির বাদ। কারণ 2 দিন পরে পাথর হালায়, সিমেন্ট হালায়, আবার ভাঙে যায়, এটা হবে না। পদ্মা ব্রিজের গোড়া যেরকম চায়নারা উন্নত প্রযুক্তিতে বাদ দিছে, খরচ করে ওইরকম দিতে হইব। আর শিক্ষার আলো বলতে তো এখন প্রাথমিক স্কুল থেকেই ঝইয়া যায় ছেলেপেলে, কারণ ছেলেপেলেদের এখন মনে তাদের ধারণা যে কাজ না করলে পয়সা আইব না, লেখাপড়া করে চাকরি নাই, বেকারত্ব, বিদেশ যাইতে হইব, তারপরে বিদেশও যাইতে পারে না টাকার অভাবে। এই হলো দেশ। যারা বিনা পয়সায় বিদেশ যায়, হয় নেতার বাগিনা, নেতার নাতি পুতি বিদেশ যাইতেছে, সাধারণ মানুষ তো বিদেশ যাইতে পারতেছে না আমার মতো। আর এই দেশে বেকারত্ব কমামো, হ্যাঁ, কিভাবে? কর্মসংস্থান দিয়া, ন্যায্য মজুরি লাগবে, কাজের অভাব নাই, অভাব নাই। একজনে বলে কয় 700 টাকা রোজে, বলে 800 টাকা রোজে, বলে খেতে কাজ গ্রামে। এখন তো আমি গ্রামেই থাকি, আমি তো দেখি কয় টাকা রোজ দেয়, 250 টাকা রোজ দেয় কৃষিকাজে। ওই দিনটা ঝগড়া করছে, আমি মিটাই দিছি, 250 টাকা রোজ তাও ঠিক মতো দেয় না, বুঝতে পারছেন? এই দেশে ন্যায্য মজুরি 25,000 টাকা করতে হইব, বাস্তবায়ন করতে হইব। আপনি বিএনপি সরকার হন, আওয়ামী লীগ সরকার হন, জামাত সরকার হন, শ্রমিকের মজুরি, ন্যায্য মজুরি 25,000 টাকা সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন না করলে বেশি দিন টিকতে পারবেন না এই দেশে। মানুষের জীবিকা, কর্মসংস্থান এবং ন্যায্য মজুরি তো মেইন। আমার যখন কর্মসংস্থান থাকবো, ন্যায্য মজুরি পাবো, তখন আমি হক হালালি ভাবে থাকতে চাইবো, দুর্নীতি করবো না, নদী ভাঙবো না। নদী ভাঙলে বাড়িঘর শূন্য হয়ে যায়, বাসস্থান রাস্তায় এসে ঘুমাইতে হয়, হ্যাঁ। তারপরে আপনার চিকিৎসা নাই, এগুলো তো মৌলিক পর্যন্ত আগে, হ্যাঁ। তারপরে শিক্ষা, প্রতিটা সেক্টরে শিক্ষা। একটা শিশু বাচ্চা জন্ম হয়েছে, সম্পূর্ণ খরচ সরকারের। জাপানের মতো উন্নত দেশ করতে চান, উন্নত কাজ করতে হইব, ওইরকম মন মানসিকতা লাগবে, বুঝলেন না? আর বৈষম্য বিরোধী আন্দোলন করছি, বৈষম্য তো আরো দিন দিন বাইরে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এরা তো বৈষম্য বিরুদ্ধে এখন কথা বলে না, এরা আরো নিজের এই বৈষম্য তৈরি করে। তাহলে মানুষ কেন তাদের পিছনে ছুটবে? গতকালকে একটা পোস্ট দেখলাম যে নাহিদ ইসলামরা যদি আন্দোলনের ডাক দেয় এই সরকার পতনের, যাইবেন না যাইবেন না, হ্যাঁ বা না? বেশিরভাগই দিছে যাবো না, বেশিরভাগই, 2-1 জন দিছে যাবো। এর কারণ কি? এর কারণ একটাই, যে এই বৈষম্য বিরোধী আন্দোলন করছি সেই বৈষম্য এখনো চলমান আছে। বিএনপি সরকার চায় বৈষম্য থাকবো না, এনসিপি জামাত আন্দোলন করে বৈষম্য দেখায়, জনগণের কিছু দিব, বিএনপি কিছু কিছু সেই ব্যাহত করার কারণে দেখা গেছে বৈষম্য আরো বেশি বাইরে যায়। এখন এনসিপি জামাতের প্রতিও মানুষের খুব আছে, খালি বিএনপির প্রতি না। আওয়ামী লীগের প্রতি তো খুব 100%, কিন্তু বিএনপি যতটুকু না খুব বিএনপির প্রতি, তার চেয়ে বেশি খুব হলো এনসিপি জামাতের প্রতি। আপনি গবেষণা করেন, পরিসংখ্যান করেন, আমি দেখতেছি। আমি কেন চুপচাপ? শুধু এই কারণে, আমি যে এনসিপি জামাতের পক্ষে কথা বলবো সেই সুযোগ নাই, কারণ তারা গণমানুষের দল হয়ে উঠতে পারে নাই। তারা জনগণের সাথে কথাও বলে না, গণমানুষের যে দাবিগুলো ওইগুলো উত্থাপন করে না। তারা দল বৃদ্ধি করতেছে, দল শক্তিশালী করতেছে। আমি খাইরুল, জনকল্যাণ ভাইস চেয়ারম্যান, আমার দলে কোনো নেতা নিয়োগ দেই না, আর তারা খালি দল শক্তিশালী করে। জনগণের কথাগুলো বলার মতো তাদের এখন আর পাওয়া যায় না, বুঝতে পারছেন? ধন্যবাদ।